হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে ক্লাস 22 করব। বিগত ক্লাসগুলোতে আমরা যেটা করছিলাম, একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের কনসেপ্ট ক্লিয়ার করছিলাম। সো আশা করি আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করে নিয়েছেন এবং ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের যে ব্যাপারটা ছিল সেটা কমপ্লিট করে নিয়েছেন। সো আজকে আমরা কি দেখব, চলুন সরাসরি দেখে নেই আমাদের কোর্স মডিউল থেকে। আজকে আমরা ক্লাস করব 22 নাম্বার ক্লাস করব, যেহেতু আমরা আজকে এক্সপ্লোর করব ডিবির যে রেসপন্সিভের যে ব্যাপারটা আছে। রেসপন্সিভটা আমরা দেখব ঠিক যেমন এলিমেন্টার পেজ বিল্ডার আমরা রেসপন্সিভটা নিয়ে কাজ করেছিলাম, সেভাবে চেষ্টা করব আমরা ডিবির পেজ রেসপন্সিভ ইস্যুটা দেখার জন্য। অর্থাৎ রেসপন্সিভ নিয়ে আমাদের যে শেখার বিষয় আছে সেটা শিখে নিব আজকে। সো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে একদম সরাসরি চলে যাই মেইন টপিকে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। সো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছিলাম, আমরা যে কোনো একটা পেজে মুভ করব এবং সেখান থেকে আমরা রেসপন্সিভের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার করে নিব। সো আমি রেসপন্সিভ নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। সেটি হচ্ছে প্রায় সব পেজ বিল্ডারগুলোতেই, আমরা যে পেজ বিল্ডারগুলো নিয়ে সাধারণত কাজ করি, সব পেজ বিল্ডারগুলোতেই কিন্তু রেসপন্সিভের যে বেসিক যে কনসেপ্টটা এবং রেসপন্সিভের যে বেসিক ফান্ডা যেটা যে বলে আর কি, এটা কিন্তু সেম। ঠিক আছে, কোথাও কোনো খুব বেশি একটা চেঞ্জেস না। বলতে পারেন যে এলিমেন্টার পেজ বিল্ডারের রেসপন্সিভ ফাংশনালিটি বা সিস্টেম আর ডিবির ফাংশনালিটি সিস্টেম অলমোস্ট সিমিলার। জাস্ট ইন্টারফেস জনিত কিছু পরিবর্তন থাকে, এছাড়া কিছু ব্যাপার থাকে। কিছু বেশি অপশান দেয় রেসপন্সিভ করার জন্য, কিছু কম অপশান দেয় রেসপন্সিভ করার জন্য, এমনটা হইতে পারে। বাট কনসেপ্ট কিন্তু সেম। এলিমেন্টারের যারা হচ্ছে রেসপন্সিভটা ভালো পারেন বা যারা রেসপন্সিভের ক্লাসটা ভালো করে করছেন, তাদের কাছে এই ডিবি পেজ বিল্ডারের রেসপন্সিভটা একদম ডাল ভাত, এবং এটা নিয়ে 5-7 মিনিট কথা বললেই এনাফ, তার বেশি কথা বলার দরকার হবে না। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। আমরা প্র্যাকটিক্যালি কয়েকটা সেকশন নিয়ে একটু কাজ করি এবং দেখি যে কিভাবে এটা করে। সো আমরা সবাই একটা জিনিস জানি, রেসপন্সিভ ব্যাপারটা মূলত হচ্ছে ডিভাইস বেসিসে আমরা ভ্যারি করে আমাদের। সো আমরা মডার্ন যে ওয়েবসাইটগুলো হয়, এখানে আমরা সাধারণত 3টে ডিভাইসকে ফলো করি। সেটা হচ্ছে একটা ডেস্কটপ, একটা হচ্ছে ট্যাবলেট ভিউ এবং একটা হচ্ছে মোবাইল ভিউ। সো এক্ষেত্রে যেটা হয় যে এখানে দেখেন ভিউগুলো কত সুন্দর করে আপনার জন্য দিয়ে দিছে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো দেখেন অলরেডি ম্যাক্সিমাম কিন্তু দেখবেন যে আপনার রেসপন্সিভ হয়ে গেছে। জাস্ট কিছু ফন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে আসলে আপনার যদি কাজ থাকে সে কাজগুলো করতে পারেন। এখন কথা হচ্ছে যে কিভাবে এটা আপনি করবেন। সো চলেন আমরা একটা কাজ করি। আমরা যে কোনো একটা লেখাকে নিয়ে আগে কাজ করি। প্রথমে মনে করেন এই যে লেখাটা, এই লেখাটাকে টার্গেট করে আমরা রেসপন্সিভের এই ব্যাপারগুলো একটু দেখব। সো দেখেন এক্ষেত্রে যেটা হচ্ছে যে এইখানে যে সাইজটা দিচ্ছে এটা তো ডেস্কটপ মোডে, ফাইন, ওকে, এটা আমরা ডেস্কটপ মোডেই করছি। সো এখানে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ট্যাবলেট ভিউতে যান, তাহলে দেখবেন যে এইখানে ট্যাবলেট ভিউতে এসে আপনার স্টাক ডিজাইনটা এরকম হয়ে গেছে। সো আপনার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে, আমি চাইলে এটাকে একটু ছোটো যদি করতাম তাহলে হয়তো ভালো হতো, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম। সো একটা জিনিস আপনারা সবাই জানেন যে রেসপন্সিভ করতে পারবো আমরা সেই সব এলিমেন্টসকে, সেই সব জায়গাগুলোকে যেগুলোতে ডিভাইসে রেসপন্সিভ করার পাওয়ার আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, সো আমরা যদি এই এলিমেন্টসটাকে ধরি বা এই মডিউলটাকে ধরি, এই মডিউলটার আন্ডারে যেখানে যেখানে আপনাকে রেসপন্সিভ পাওয়ার দিয়েছে, আপনি কেবল সেখানে সেখানে রেসপন্সিভ করতে পারবেন পেজ বিল্ডার ইউজ করে অ্যাটলিস্ট। তাতে যেটা হবে যে আপনার 3 ডিভাইসের উপর কোনো প্রভাব পড়বে না, আপনি সেপারেটলি এক একটা ডিভাইসকে ধরতে পারবেন। সেটা কীরকম, এই যে হেডিংয়ে আসেন, হেডিং এসে দেখেন এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা হচ্ছে আইকন আছে, এটা হচ্ছে রেসপন্সিভ আইকন। আপনি দেখেন এই যে লেখাটা, এই লেখাটাকে আপনি 3টা ডিভাইসে আলাদা আলাদা করে লিখতে পারবেন। অনেক সময় এমনটা হয়, ক্লায়েন্ট আমাদের কাছে চায় যে ডেস্কটপ মোডে ঠিক যে লেখাটা আছে হচ্ছে ট্যাবলেট মোডে সেই লেখাটা থাকবে না, তারপরে হচ্ছে মোবাইল ভিউতে সেই লেখাটা থাকবে না। সো ধরেন আমরা এটাকে একটু ব্যাপারটা করি, এটাকে আমরা একটু ডেস্কটপ কথাটা পাশে লিখি বোঝার স্বার্থে, জাস্ট আপনি একটু বুঝবেন। এরকম আসলে থাকে না, বাট লেখাটা বোঝানোর জন্য আমি দিচ্ছি আর কি। ডেস্কটপ লিখলাম এখানে, এই যে আমরা এখানে ডেস্কটপ লিখছি, দেখেন এই যে ডেস্কটপ আসছে, ওকে ফাইন। আমরা ট্যাবলেট ভিউতে যে এইখানে যে লেখাটা দিব, এই লেখাটার এইখানটাতে আমরা লিখে দিব। জাস্ট আমরা এই লেখাটা একটু কপি করে নিই আগে। ঠিক আছে, এই লেখাটা এখান থেকে আমাদেরকে একটু কপি করার দরকার আছে। সো এই লেখাটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিলাম, নেওয়ার পর দেখেন এইখানে কি ডেস্কটপ ভিউ সেট করা আছে। আমি ট্যাবলেট ভিউতে গেলাম, যে এইখানে লেখাটা লিখে দিলাম এবং এইখানে লিখলাম হচ্ছে ট্যাবলেট। আমি জাস্ট বোঝার জন্য ট্যাবলেট কথাটা লিখতেছি। ঠিক আছে, আচ্ছা, আবার আমরা মোবাইল ভিউতে যে এইখানে লিখলাম যে মোবাইল লিখলাম। এখন এই যে আমরা এটাকে আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা এটা এই মোডে আসলাম। মোডে আসার পরে একটা জিনিস খেয়াল করবো আমরা,
ঠিক আছে। আহ, আহ, দেখেন আমরা যদি এটাকে একটু সেভ করি, এবার সেভ করার পর আমরা আমাদের ওয়েবসাইটটা এখন একটু ভিজিট করব। হ্যাঁ, আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে ডেস্কটপ কথাটা লেখা আছে, কারণ আমি ডেস্কটপ ভিউতে আসি। আমি একটু এক্সটেনশান ইউজ করে আমি মুড চেঞ্জ করি। এই এক্সটেনশানটা আমি বিগত ক্লাসে দেখিয়েছি, এটা আপনারা ইয়া করে নেবেন। এটা মোবাইল সিমিলেটর বলে এটাকে। এই ডিভাইস দিয়ে আপনি ইয়া করতে পারবেন। দেখেন আমি মোবাইল মোডে আসি এখন। মোবাইল মোডে থাকার কারণে যেটা হচ্ছে যে আমার এইখানে কিন্তু মোবাইল কথাটা লেখা আসছে, অর্থাৎ কিন্তু আমার টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে একটু ট্যাবলেট ভিউ ইউজ করেন, আমরা চলেন একটু ট্যাবলেট ভিউতে যাই, অর্থাৎ এই ট্যাবলেট ভিউটাতে যাই। দেখেন এই ট্যাবলেট ভিউতে আসার কারণে এইখানে কিন্তু ট্যাবলেট কথাটা লেখা আসছে। তাহলে আমরা জিনিসটা আসলে বুঝলাম কি? আমরা জিনিসটা বুঝলাম হচ্ছে এটাই, যে আপনি যদি কোনো লেখা 3 ডিভাইসে 3 রকমের করতে চান, সেক্ষেত্রে একটা লেখাতেই আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। এইখানে একটা লেখা, এখানে একটা লেখা, এখানে একটা, 3টা লেখা আপনি সেপারেট করতে পারবেন। এটা কেন করতে পারতেছি? কেন এই সুবিধাটা কেন পাচ্ছি? এই সুবিধাটা পাচ্ছি কারণ এইখানে রেসপন্সিভ আইকনটা দেওয়া আছে, অর্থাৎ তুমি রেসপন্সিভ করতে পারবে। এটা আমাদেরকে পেজ বিল্ডার এই পাওয়ারটা দিছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা করতে পারছি। বাট যদি আপনি কোনো একটা জায়গায় যান, এই যে এইখানে যদি যান, দেখেন এইখানে কিন্তু এই যে ইউআরএল এর এইখানে কিন্তু রেসপন্সিভ আইকন নাই। টার্গেট মোডে কিন্তু রেসপন্সিভ আইকন নাই। এখানে রেসপন্সিভ আইকন না থাকার কারণে আপনি যদি এইখানে কোনো একটা লিঙ্ক আপ করান, তাহলে সেই লিঙ্ক কিন্তু 3টা মোডেই সেম পাবে। 3টা মোডে আলাদা আলাদা লিঙ্ক দিতে পারবেন না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এরপরে যদি আপনি একটু নিচে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ড, দেখেন এই ব্যাকগ্রাউন্ডে এসেও কিন্তু আপনি এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার 3টা ডিভাইসে 3 রকম করতে পারেন। ধরেন এই ডিভাইসে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনি এই ডিভাইসে যে আপনি এটার আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন। হ্যাঁ, আমরা ধরেন এই কালারটা দিলাম, ঠিক আছে। এই যে এই কালারটা দিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো এরকমভাবে আপনি যদি আরেকটা ডিভাইসে যান, এখান থেকেও আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে এই কালারটা দিতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি এক একটা ডিভাইসে কিন্তু এক একভাবে এই কালারগুলো ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমাদেরকে সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমরা যেটাতে কাজ করতেছি ওইটাতে আসলে রেসপন্সিভ মুডটা আছে কিনা। চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই। ডিজাইনে যদি যাই, টেক্সটের এখানে যাই, টেক্সট শ্যাডো, এটা কিন্তু আপনি 3 ডিভাইস আলাদা আলাদা করে দিতে পারবেন না। যেটা দিবেন সেটা 3 ডিভাইসে পাবে, কারণ এখানে নাই। হেডিং টেক্সটের এই জায়গাটাতে আসেন, এই যে এটাতেও নাই। ফন্ট কিন্তু আপনি চাইলে 3 ডিভাইস আলাদা আলাদা ফন্ট ব্যবহার করতে পারবেন। আমাদের কিন্তু এলিমেন্টারের থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে ডিবিতে আরও রেসপন্সিভটা একটু বেশি দেওয়া আছে। যদিও এলিমেন্টারে যা আছে ওর বাইরে লাগে না, ওইটা দিয়েই সব কিছু কন্ট্রোল করা যায়। বাট এখানেও দেখেন হিউজ আছে কিন্তু, ঠিক আছে। এরপরে দেখেন আপনি যদি নিচে আসেন, এই যে ফন্ট স্টাইলে আপনি পাবেন না। আমি যদি এইখানে যে অ্যালাইনমেন্টে কিন্তু রেসপন্সিভ আইকন আছে, অর্থাৎ 3 রকমের অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন। ধরেন আপনি এটাতে অ্যালাইনমেন্ট দিলেন হচ্ছে লেফট, এটাতে অ্যালাইনমেন্ট দিলেন হচ্ছে লেফট, ঠিক আছে। আপনি এই ট্যাবলেট মুটে এসে অ্যালাইনমেন্ট দিলেন হচ্ছে, কেমন আছে দেখি, অ্যালাইনমেন্ট আছে কোথায় চলে গেল, এই যে অ্যালাইনমেন্ট আছে লেফট, আপনি এটাকে সেন্টার করে দিলেন, এই যে সেন্টার হয়ে গেল। তাইলে এই ডিভাইসে সেন্টার পাবে, এই ডিভাইসে পাবে হচ্ছে লেফটে পাবে। সো আশা করি এই যে কনসেপ্টটা, এই জিনিসটা কিন্তু আপনারা এর আগেও একবার দেখে আসছেন, এলিমেন্টার দেখে আসছেন, এখানেও কিন্তু সেই সেম জিনিস। আপনি যদি এখান থেকে আবার একটু নিচে আসেন, এখান থেকে নিচে আসেন, এই যে ফন্ট সাইজটা, এটাও আপনি রেসপন্সিভ করতে পারবেন 3 ডিভাইস আলাদা আলাদা করে। এটাও আপনি রেসপন্সিভ করতে পারবেন 3 ডিভাইস আলাদা আলাদা করে। এভাবে কিন্তু যেখানে যেখানে এই আইকনটা আছে সেটা কিন্তু আপনি করতে পারবেন। এখন আপনি খোঁজেন যে কোথায় কোথায় আছে, এটা আপনার দায়িত্ব। এই উইডটাও কিন্তু আপনি ম্যানেজ করতে পারতেছেন না, এটা কিন্তু কোনো রেসপন্সিভ আইকন নাই এখানে, ঠিক আছে। এই যে নাই, কিন্তু স্পেসিংয়ে আসেন, এই যে এটাতে রেসপন্সিভ আইকন আছে, তার মানে এটা 3 ডিভাইসে পারবেন, প্যাডিংয়ের ক্ষেত্রে পাবেন। হ্যাঁ, তারপরে আপনি বর্ডারে যদি যান, দেখেন বর্ডারে আছে কিনা, এই যে বর্ডারে আছে, তার মানে এক এক ডিভাইসে এক এক রকমের বর্ডার সেট করতে পারবেন। সো এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, একদম সিম্পল কনসেপ্ট। এর থেকে সহজ জিনিস কোনো আর কিছু হইতে পারে না যে আমি কীভাবে করব। এখন চলেন, এটা তো আমরা এলিমেন্টস ধরলাম। এখন আমি যদি গোটা সেকশনটাকে ধরি, তো গোটা সেকশনের উপরেও কিন্তু রেসপন্সিভ অ্যাপ্লাই করা যায়। সেটা কিভাবে আমরা যদি একটু দেখি, যে ব্যাকগ্রাউন্ড, গোটা সেকশনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এক একটা ডিভাইস এক এক রকম দিতে পারেন। আপনার কাছে যদি এমন মনে হয় যে আমি হচ্ছে ডেস্কটপ মোডে এই কালারটা দিব, ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপর আপনার যদি এরকম মনে হয় যে আমি ট্যাবলেট মোডে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, ট্যাবলেট মোডে যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। এই যে ট্যাবলেট মোডে মনে করেন যে আপনার কাছে মনে হচ্ছে আমি এই কালারটা দিব, তাহলে ট্যাবলেট মোডের কালারটা চেঞ্জ হয়ে গেল। যদি আপনার কাছে মনে হয় যে আমি ফোন মোডে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কিছু দিব, তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। ফোন মোডে এসে যদি আমরা একটু দেখি এখানে কী দেওয়া যেতে পারে, ইয়েলো দিলে চোখ ঠোক নষ্ট হয়ে যাবে ইয়েলো দিলে, ঠিক আছে। সো দেখেন এইভাবে কিন্তু আপনি এগুলো ম্যানেজ করতে পারেন। হ্যাঁ,
এরপরে যদি আমরা আবারও একটু পুরা সেকশনটাকে ধরি, এখানে একটা ট্রিক্স দেখানোর দরকার আছে। সেটা হচ্ছে অ্যাডভান্স থেকে যদি আপনি ভিজিবিলিটিতে আসেন, সেই একই জিনিস। এই যে ফোন মোডে আপনি কোন সেকশনটা রাখবেন, আপনি যদি এই যে সেকশনটা আমরা ধরছি, এই সেকশনটা যদি আপনি ফোন মোডে ডিসেবল করে দেন, ট্যাবলেট মোডে ডিসেবল করে যদি আপনি আপডেট করেন এবং সেভ করেন, তাহলে হবে কি, এই সেকশনটা আপনার ফোন মোডে এবং হচ্ছে ট্যাবলেট মোডে শো করবে না। দেখবেন আমি যদি এখানে রিলোড করি, দেখেন ট্যাবলেট মোডে শো করে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু সেকশনটাকে কিন্তু হাইড করে দিয়েছি। দেখেন প্রথম সেকশনটা, যে এক্সারসাইজ করা যে সেকশনটা, সে সেকশনটা কিন্তু নাই। সো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কীভাবে ডিবির রেসপন্সিভ করতে হয়। সো আপনারা যেটা করবেন যে ডিবির রেসপন্সিভটা একটু চেষ্টা করবেন একই রকম সব কিছু, বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নেই, কারণ সামনে আমরা অনেক ফুল ওয়েবসাইট ক্রিয়েট করব এবং সামনে আমরা আরও ডিবি নিয়ে অনেক কাজ করব, এলিমেন্টার নিয়ে অনেক কাজ করব এবং আমরা ফুল ওয়েবসাইট কমপ্লিট রেডি টু ডেলিভার এক ধরনের কিছু ওয়েবসাইট করব, যেখানে আবারও প্র্যাকটিক্যালি আমরা কীভাবে ডিবি পেজ বিল্ডারে রেসপন্সিভ করতে হয়, এলিমেন্টারি পেজ বিল্ডারে রেসপন্সিভ করতে প্র্যাকটিক্যালি দেখবো। সো আমি যতটুকু দেখছি এতটুকু প্র্যাকটিস করলেই চলবে, এর বাইরে প্র্যাকটিস করার দরকার নেই এখন, কারণ এক জিনিস বারবার আসলে দেখানোর দরকার পড়বে না। এখন যতটুকু দেখাইছে এইটুকু জাস্ট এই ফুল ওয়েবসাইটের পরে রিলেটেড, তার জন্য দেখালাম। বাট সামনে কিন্তু আমাদের পুরা একটা ওয়েবসাইট রেসপন্সিভ করার কাজ আসতেছে, তখন আমি পার্টে পার্টে আপনাদেরকে দেখাবো। সে এখন হয়তো প্যারানোর দরকার নেই, এই পর্যন্ত যা দেখাইছে এতটুকু শুধু মাথার ভিতর গাঁথে রাখলেই হবে। সামনের দিকে আগাবো যখন, তখন ফুল ওয়েবসাইটের হেডার ফুটার সহ অন্যান্য যেগুলো আছে তখন দেখবো। আপাতত এটাই পর্যন্ত থাকবে, ঠিক আছে? সো আজকে এখানে শেষ করব। আর যাওয়ার আগে সবাইকে একটু বলতে চাই যে অবশ্যই গ্রুপটাতে জয়েন করবেন, ফেসবুক গ্রুপে। এবং সামনে খুব দ্রুত আবার লাইভ ক্লাস শুরু করব, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি লাইভ ক্লাস শুরু করার জন্য। এবং আমরা সামনের দিকে যে ক্লাসগুলো আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটু ফাংশনাল ব্যাপার স্যাপারও দেখবো, কন্ট্যাক্ট ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, এগুলো দেখবো। সো আজকে এখানে শেষ করছি। আর অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, যারা অন্তত সাবস্ক্রাইব করেন না। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।